সরকারি চাকুরিতে হাইকোর্টের দেয়া কোটা পুনর্বহালের রায় বাতিল করেছে আপিল বিভাগ। এতে এখন থেকে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। রায়ের গেজেট আগামী 3 মাসের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে শুনানি শেষে একথা জানান সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সর্দার রাজীবের প্রতিবেদন। রোববার ছিল হাইকোর্টের দেওয়া আলোচিত কোটা পুনর্বহাল রায়ের আপিল শুনানি। এর আগেই রায়কে ঘিরে আদালত এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শুনানি শেষে দুপুর 12টায় গণমাধ্যমের মুখোমুখি হন আইনজীবীরা। আজকে আমাদেরকে সরকারের পক্ষ থেকে শুনছে, ছাত্রদের লয়ারকে শুনছেন, যিনি হাইকোর্টে বাদী ছিলেন তাকে শোনা হয়েছে। এছাড়াও 7-8জন আইনজীবী তারা ইন্টারভেনার হিসেবে আদালতের বক্তব্য রাখেন এবং সকলের বক্তব্য শুনানি করে আদালত হাইকোর্টের আদেশটি বাতিল ঘোষণা করেন। সাধারণ কোটা থাকবে 93% আর 7% কোটা থাকবে, তার মধ্যে 5% হতে মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং তার পুত্রদের নাতি নাতনিদের জন্য, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্যে, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য। অর্থাৎ টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো 93% নিয়োগ পাবে, যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে কোটা পরিবর্তন এবং সংস্কার করতে পারবে। এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। রায়কে ঐতিহাসিক ঘোষণা উল্লেখ করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীদের পক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। মুক্তিযোদ্ধার সন্তানদের রিটের প্রেক্ষিতে এবছরের জুনে কোটা পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট, যেখানে সকল চাকরিতে 56% কোটা রাখা হয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সর্দার রাজীব, বাংলা টিভি, ঢাকা।